জানো আজকে এখানে ওয়েদারটা এত সুন্দর, কী যে ভালো লাগছে রান্না করতে। তাই আর মেয়েও এসছে, তো আমি ভাবলাম যে কিছু একটা ভালো ওর জন্য বানাই। তো বোয়াল মাছ খেতে ও খুব ভালোবাসে, তাই আজকে একটা বোয়াল মাছের ঝোল বানাবো। সাদা বেগুন মানে সবুজ বেগুন আর আলু টমেটো দিয়ে। আমার মালি দাদা সবুজ বেগুন দিয়ে গেছে অনেকগুলো, একদম কচি আর নরম, একদম বেশি বীজ নেই। তাই আমি ভাবলাম আজকে এটা দিয়েই বোয়াল মাছের ঝোলটা করি। দারুণ লাগে খেতে। মাছগুলোকে আগে ভেজে নিলাম, কিন্তু যা ফুটে যায় বোয়াল মাছ, তাই একটা ঢাল নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছগুলোকে ভাজছি। আর কি বলি বলো, ফুটে আসলেই তো মুশকিল। মাছ ভাজা হয়ে গেল আমার। এবারে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, তার মধ্যে তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম। তারপরে এই যে আমি আলু বেগুন টমেটো সব কেটে রেখেছি, আলুগুলো আগে ছেড়ে দিলাম। আলুগুলো দিয়ে তারপর একটু কড়াই মধ্যে ওটা খুন্তি দিয়ে নেড়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে একটু নুন দিলাম। আমি সবসময় একটু আলুতে নুনটা দিয়ে দিই, তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকে যায় তো খেতে ভালো লাগে। আবার একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে দিলাম। ঢাকা খুলে ব্যাস দেখলাম একটু ভাজা ভাজা হয়েছে, বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম। ওইটা সুন্দর করে আবার একটু ঢেকে দিলাম, জাস্ট একটু ভাজা হবে। এই দেখো সুন্দর ভাজা হয়েছে। এবারে টমেটোগুলো ছেড়ে দিলাম। একটাই টমেটো দিয়েছি স্লাইস করে কেটে লম্বা লম্বা করে। আর একটা বাটির মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, জল দিয়ে মিক্স করে সেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করলাম। সুন্দর করে মিক্স হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখলাম বেশ সুন্দর আস্তে আস্তে ওটা হচ্ছে, আর একটু সময় নেবে। আর একটু জল দিলাম, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এবারে খুলে দেখছি বেশ সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, আর অনেকটাই হয়ে এসছে। তো উপর থেকে আমি একটু নুন দিয়ে দিলাম, কেন ঝোল হবে তো। আর গরম জল ঢেলে দিলাম। আর এটা একটু পাতলাই ঝোল হবে তাই। দিয়ে মাছের পিসগুলোকে আমি ছেড়ে দিলাম। আমার কাছে একটু জিরে ভাজা ছিল গুঁড়ো করা, সেটাও একটু জলে গুলে দিয়ে দিলাম। এটাতে দারুণ লাগে খেতে। একটু ভাজা জিরে গুঁড়োটা জলে গুলে দিলে না দারুণ। দেখো কি সুন্দর তেল এসে গেছে উপরে। একদম ধিমে আঁচে রেখেছিলাম। 4টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, তার ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। যা গন্ধ বেরোচ্ছে, একটা সুঘ্রাণ বেরোচ্ছে। আর ব্যাস মেয়ে বলছে এবার আমাকে খেতে দাও, আমি আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। আর বললাম দাঁড়া একটু বাটিতে ঢেলে নিই। ব্যাস একটু বাটিতে আমি সাজিয়ে নিলাম। বোয়াল মাছের ঝোল বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে অসাধারণ হয়। তোমরাও বানিয়ে খেও, আর আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। টাটা।